সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এখন যুদ্ধাবস্থার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দ্বিতীয় দিনে রবিবার 20টি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তিনি জানিয়েছেন, কমফোর্টেবল পরিস্থিতি তৈরি হলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার 2 দফায় দেশের 20টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধান উপদেষ্টাকে অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নির্বাচন দিতে পরামর্শ দেন তারা। তবে বিলম্বের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি, কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি, বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালনে আশ্বস্ত করেছেন। বলেছেন, পরিস্থিতি যাই হোক মাঝপথে হাল ছেড়ে না দিতে। বিতর্কিত উপদেষ্টাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন রাজনৈতিক দলের কেউ কেউ। মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এইটা আমরা আশ্বস্ত করেছি। আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন, তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এই কথাটি প্রচলিত আছে, এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে, যেই কারণে আমরা বলেছি যে এই দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির 2 জন উপদেষ্টা, তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছর জুনের পর একদিনের বেশিও ক্ষমতায় থাকবে না। সময় হলেই রোডম্যাপ ঘোষণার কথাও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি মানতে সরকার বাধ্য। সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের সুযোগ নেই। বলেন, পলাতক বিতাড়িত ফ্যাসিবাদের যেন আর পুনরুত্থান না ঘটে, তা হোক সকল রাজনৈতিক দলের লক্ষ্য। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আর আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের আমলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা দমন পীড়ন ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যা থেকে বাদ যায়নি এনপিপি। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, সেহেতু সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। তারেক রহমান বলেন, জনগণের ভোট ছাড়া প্রহসনের নির্বাচন করে 2014, 18 এবং 24-এ যে কথিত সংসদ ও সরকার বানানো হয়েছিল তাতে ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে অসহায় ও ক্ষমতাহীন করে রেখেছিল। সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার উভয় প্রকারই সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। বাজেটের এক মুহূর্তে অন্তর্বর্তী সরকার এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে যে অচল অবস্থা তৈরি করেছে তা উচিত হয়নি বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।